আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেটা অ্যাডসের আরও একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আপনাদের প্রিয় মেন্টর মোহাম্মদ মামুন মিয়া। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম এঙ্গেজমেন্ট সেলস ক্যাম্পেইনের এই যে প্রথম সেটের কাজ আমরা কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা এই যে $10 রেখেছিলাম, আমরা এবি টেস্টিং অফ রেখেছিলাম, আমরা স্পেশাল কোনো ক্যাটাগরিতে সিলেক্ট করছিলাম না। হ্যাঁ, কারণ আমাদের এটার সাথে যায় না, যেহেতু আমরা ই কমার্স রিলেটেড অ্যাডস ক্যাম্পেইন করব। তো আমরা এখন দ্বিতীয় সেটে চলে আসছি। আজ আমরা দ্বিতীয় সেটের কাজ শেষ করব। আর যথারীতি আমরা 10 থেকে 15 মিনিটের উপরে ভিডিও ক্রিয়েট করব না, কারণ কি এর থেকে বেশি যদি ভিডিও ক্রিয়েট করা হয় তাহলে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা আর কি বিব্রত হয়ে যায়, ধৈর্য থাকে না, পুরোপুরি দেখে না, প্র্যাকটিস করতে পারে না, রেজাল্ট আসে না। আচ্ছা, আমি গত ক্লাস যারা দেখেছেন, গত ক্লাসের আমি কিন্তু হোমওয়ার্কটা দিতে পারি নাই, আমি আজকের ক্লাসে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আপনারা জাস্ট এইগুলো রেডি করে এই যে এখান থেকে ডেইলি বাজেটের এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। এবং আহ, আর এটা দিলেই হবে আর কি। আর এখানে তো থাকবেই। আর এইখান থেকেও একটা দিতে পারেন আপনি, এখান থেকে জাস্ট এই অপশন থেকে এই পর্যন্ত এঙ্গেজমেন্ট এর একটা স্ক্রিনশট আপনারা দিয়ে দিবেন। এটা গত ক্লাসের ছিল। আর আজকে যেটা থাকবে সেটা আমি দিয়ে দিব। তো আমাদের দ্বিতীয় সেটের কাজ হচ্ছে এই যে কনভার্সন। যেহেতু আমরা কনভার্সন সেলফ ক্যাম্পেইন করব, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে অন বিটস, কলস, ওয়েবসাইট, এখন এইগুলোর কাজ কি দেখেন, এখানে লিখে দিয়েছে অন ইয়োর অ্যাড। আপনার অ্যাডের কাজ কি? গেট পিপুল টু ইন্টারেস্ট উইথ ইয়োর পোস্ট অর ইভেন্ট অর টু ওয়াচ এ ভিডিও। যদি আপনার অ্যাড বা ভিডিও শুধু দেখার জন্য হয়, পিপুলের কাছে পৌঁছানো, তাহলে আপনি শুধু এখানে ক্লিক করেন। আর যদি কলস হয়, গেট পিপুল কলস ইয়োর ফোন নাম্বার, মেসেজ আর হোয়াটসঅ্যাপ। আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে কল যদি পেতে চান তাহলে কলে ক্লিক করুন, কলটাকে রাখুন। ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করাতে চান, ট্রাফিক নিতে চান, তাহলে আপনি ওয়েবসাইটে ক্লিক করে, এই যে লিখে দিছে কি, লিখেছে এখানে কি, গেট পিপুল টু এঙ্গেজ উইথ ইওর ওয়েবসাইট। ঠিক আছে, আপনি যদি ওয়েবসাইটে নিতে চান তাহলে এখানে ক্লিক করুন। আর আসলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের অ্যাপের সাথে কোনো সম্পর্ক নয়, তাই তার কারণে দেখেন অ্যাপটা আপনার ডিজেবল করা আছে। যদি আপনার অ্যাপ প্রমোশন অ্যাড দিতাম তাহলে এটা ইনেবল থাকতো। এরপরে আছে কি, ইনস্টাগ্রাম অর ফেসবুক। আমরা যেটা গত গত ক্লাসে দেখে, লাস্ট ক্লাসে দেখেছিলাম লাইক ফলো অ্যাডের ক্লাসে, সেটা একটা ছিল কি, গেট পিপুল টু এঙ্গেজ উইথ ইয়োর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ আর বোথ। যদি আমরা লাইক ফলো অ্যাড করি তাহলে আমাদের এইটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের কনভার্সন ক্যাম্পেইন, সেক্ষেত্রে আমাদের মেসেজ ডেস্টিনেশন এটাই থাকবে। এরপর আমরা আমাদের যে পেজ আছে সেই পেজ আমরা সিলেক্ট করব। ধরুন আমাদেরকে এই যে কোরআন ফর অল এটা হোক, বা আমাদের আরও পেজ আছে এখানে, যে কোনো একটা পেজ, ধরুন আমরা টিএনডিজি মার্ক যদি বলি, টিএনডিজি মার্ক একটি পেজ, আমাদের এই পেজটা সিলেক্ট করুন। ধরুন আমার টিএনডিজি মার্কেই দিয়েছে এবং উনি চাচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটি কোর্স বিল্ড আপ করি। ঠিক আছে, একটা কোর্সের বিল্ড আপ করি এবং সেই কোর্সে আপনার কি থাকবে সেগুলো সব কিছুই আমরা লিখে দিব, দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের যেই পেজ, ক্লায়েন্টের হোক আর নিজেরা, সেই পেজটা সিলেক্ট করে দিব। এরপর আমাদের এখানে থাকবে অটোমেটিক ডেস্টিনেশন অথবা ম্যানুয়াল ডেস্টিনেশন থাকবে। আপনারা যদি অটোমেটিক চান তাহলে অটোমেটিক এইগুলোই আসবে, ম্যানুয়াল চাইলে ম্যানুয়ালে ক্লিক করে আপনারা আপনাদের দিয়ে দিবেন, যে হোয়াটসঅ্যাপ দিবেন না মেসেঞ্জার দিবেন। আমার যেহেতু এই সবগুলো আছে অটোমেটিক থাক, সবগুলোই চলে যাবে, কোনো ব্যাপার না। এরপর ধরেন পারফরমেন্স গোল একটা অপশন আছে। আচ্ছা, এটা দেখিয়ে দিই। পারফরমেন্স গোল, এখানে দুইটা অপশন থাকে। এখানে একটি থাকে ধরেন এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, এটাও ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। তাহলে আমরা কোনটা দিচ্ছি? আমরা কনভার্সন অ্যাড দিচ্ছি, যার কারণে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনে রেখে দিব। ঠিক আছে, এরপর কস্ট বা রেজাল্ট গোল্ড, এখানে আমাদের কোনো কিছু করা লাগছে না, করবো না। অ্যাপ অ্যান্ড এক্সিস্টিং ভ্যালু, এখানেও আমাদের কোনো কিছু করা নেই। অ্যাপ্লাই এ রুল সেট,
এইখানে কাজ আছে, এখানে কাজ আছে এই রুলসে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি বেশ কিছু অপশন পাবেন। এই যে এজ সেট, এজ সেটের এখানে যদি আপনি রাইট সাইডে ডাউন এরোতে ক্লিক করেন এখানে কয়েকটা অপশন পাবেন। একটা হচ্ছে এজ সেট, আপনি বয়স কেন্দ্রিক অ্যাড দিতে পারবেন, স্পেশাল ক্যাটাগরি, হ্যাঁ, এতে দিতে পারবেন, লোকেশনে দিতে পারবেন, এজ লিমিট অর সেলস এটাতে দিতে পারবেন। এখন নর্মালি এখানে এই যে লোকেশন অথবা এজ এই দুইটাতেই বেশি করা হয়। এখন যদি আমরা সি মোর অপশনে ক্লিক করি, এই যে লোকেশনে দেওয়ার পর এই যে ক্রিয়েট এ রুল সেট এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এই সেকশনে নিয়ে চলে আসবে। এখন এইখানে যে সিলেক্ট ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে না, এখানে ধরুন আমরা এজ এজ দিয়ে করতে পারি, জেন্ডার দিয়ে টার্গেট করতে পারি, ডিভাইস প্ল্যাটফর্ম, ফোন বা মোবাইল ফোন, ডেস্কটপ কম্পিউটার, আইফোন সব কিছু দিয়ে আমরা, ম্যাকবুক সব কিছু দিয়ে আমরা এই যে ডিভাইস দিয়ে সার্চ যদি আমরা রান করি তাহলে এই ক্রিয়েট নিউ রুল সেটে গেলে আপনার সেই কেন্দ্রিক রান হবে। মোবাইল অপারেটিং সিস্টেম আমরা যদি আইওএসও দিবেন না অ্যান্ড্রয়েড দিবেন, এটা দিয়েও যদি স্পেসিফিক্যালি আপনি অ্যাড রান করতে চান অডিয়েন্স টার্গেট করে সেটাও পারবেন। আর এই যে লোকেশন, লোকেশনটা কি, লোকেশন দিয়ে আপনি যদি চাচ্ছেন যে আপনি বাংলাদেশ বা আমেরিকার দেখা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে হোক আর ফ্লোরিডা হোক বা যে কোনো জায়গায়, অথবা দুবাইয়ে হোক আর সৌদি আরবের রিয়াদে হোক বা আবুধাবি হোক, যেখানেই হোক আপনি প্লেস দিয়ে, আপনি স্পেশাল প্লেস দিয়ে বা লোকেশন দিয়ে সার্চ দিয়ে অ্যাড রান করবেন, আপনি এখানে ক্রিয়েটেড রুল সেটের মাধ্যমে সেই লোকেশন টার্গেট করে অ্যাড দিতে পারবেন। এরপর প্লেসমেন্ট, প্লেসমেন্টের এখানে আপনার অপশন আছে যে আপনি ইনস্টাগ্রাম টার্গেট করে দিবেন না ফেসবুক দিবেন, ফেসবুকে কি রিলস দিবেন নাকি ফিড দিবেন, সেইগুলো দিয়েও আপনি এখানে টার্গেট করতে পারবেন। ধরুন আমরা চাচ্ছি যে লোকেশন দিয়ে অ্যাড রান করতে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে লোকেশনে ক্লিক করার পরে যে লোকেশনের অপশনটা এখানে চলে আসলো। এখন এইখানে লোকেশনের নিচে দেখবেন আরও কয়েকটি অপশন আছে। একটি সিটি, সিটি আছে আপনার এখানে, এখানে যদি ডাউন এরোতে আপনি ক্লিক করেন তাহলে এখানে পাবেন কি সিটি পাবেন, কান্ট্রি পাবেন, রিজন আর স্টেট পাবেন, আর ডিএমএম ডায়ামিটার পাবেন এটা। তো এখন আমি চাচ্ছি যে আমি স্পেসিফিক কোনো সিটিতে আমি টার্গেট করব, তাহলে আমি সিটি দেবো। যদি কান্ট্রি সিলেক্ট করি তাহলে কান্ট্রিতে যাবে, আমি সিটি চাচ্ছি। এরপর এই যে এখানে ধরুন আমি চাচ্ছি যে আমার টিএনডিজি মার্কেট অনলাইন কোর্সে কলকাতা থেকেও আমার যারা বাঙালি আছে তারা আমাদের এখানে জয়েন করুক বা আমাদের এই কোর্সটি করুক। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আমি কলকাতা লিখতে পারি, KOLKATA, দেখি কলকাতা আসে কিনা। এই দেখ আমি কলকাতা সিটি টার্গেট করেছি, কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া চলে এসছে না, আমি যখন এখানে ক্লিক করেছি তখন আসছে। কারণ আমি চাচ্ছি যে আমার এই অ্যাডটি ইন্ডিয়ার কলকাতাতেও দেখাক, এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপর দেখুন চুজ হাউ মাস ডিড অন আউটকাম ডেট মিট ইওর ক্রাইটেরিয়া। যখন আপনার ক্রাইটেরিয়াকে মিট করে তখন আপনি কি করবেন, ইনক্রিজ বিড বাই না ডিসক্রিজ বিড বাই। আমি ইনক্রিজ অবশ্যই, কি পরিমাণ থাকবে, যখন সব কিছু 50% ইনক্রিজ করবে। এখন চাইলে আমি এখান থেকে কমিয়েও দিতে পারি, আমি যদি চাই 30% ইনক্রিজ হবে হবে, আবার যদি ক্রাইটেরিয়া মিস করে এই হয় আমি যদি ডিসক্রিজ করবো না, আমি তাকে আউটকাম তার কাছ থেকে যেটা সেটা ডিক্রিজও করতে পারি। এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনি ইনক্রিজ ডিক্রিজ যেটাই হোক দিতে পারেন, এখানে আপনি পার্সেন্টেজ দিতে পারেন। নর্মালি এখানে বাই ডিফল্ট 50 থাকে, ঠিক আছে। এরপর ধরেন রুলস যদি নেম দিতে চান এখানে আপনি রুলস নেম দিতে পারেন, এখানে 50 ক্যারেক্টারের মধ্যে দিতে পারেন। আমি ধরেন লোকেশন, LOCATION, লোকেশন, লোকেশন, লোকেশন দিয়ে যদি আমরা এখন নেক্সট করে দিই তাহলে আমাদের এই লোকেশনে দিয়ে এই নামটা সেট হয়ে যাবে। এখন যদি আমার মনে হয় যে এখানে কোনো ভুল হয়েছে, এখানে কোনো ভুল হয়েছে সেটা যদি আপনি চান তাহলে আপনি রিসেট করতে পারবেন। এই রিসেটে ক্লিক করলে এগুলো সবই আপনার রিসেট হয়ে যাবে। আর যদি আপনি চান যে না সব ঠিক আছে, আমি জাস্ট নেক্সটে ক্লিক করলে আমার এটা নিয়ে নিবে, ঠিক আছে। এখন
আপনি টোটাল 10টা রুল অ্যাড করতে পারবেন, তার মধ্যে আমরা একটা রুল ধরে অ্যাড করেছি। এখন যদি আমরা রিসেট করি, রিসেট করলে দেখেন এখানে আমার যেগুলো সেট করেছিলাম সেগুলো সবই চলে গেছে। ঠিক আছে, তো আমি আসলে এখানে কোনো রুল সেট করতে চাচ্ছি না, যার কারণে আমি এটা কেটে দিলাম। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি রুল সেটের অপশনটাতে ক্লিক করেছিলাম, নর্মালি আমার এটার প্রয়োজন নাই। এরপরে বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট অ্যান্ড শিডিউলে ধরেন আমি $10 দিয়ে রেখেছিলাম প্রথম পেজে, প্রথম সেটে, যার কারণে আমার এখানে $10 দেখাচ্ছে, $10ই আছে। এরপর আমাদের স্টার্ট ডেট অ্যাড, আপনি কত তারিখ থেকে স্টার্ট করেছেন সেই তারিখটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি যদি চান 27 তারিখ থেকে অ্যাড রান হোক, তাহলে 27 তারিখ থেকে অ্যাড রান শুরু হয়ে যাবে। এইভাবে আপনারা অ্যাডটা দিতে পারেন অডিয়েন্স কন্ট্রোলের অপশনে। এখন আপনি এখানে আর একটা অপশন আছে লোকেশনের, আপনি যদি এই লোকেশনে ক্লিক করেন, এই যে এডিটে ক্লিক করে আপনি যদি চান পুরা বাংলাদেশ থাকবে, তাহলে পুরা বাংলাদেশ কান্ট্রিটাই থাকবে, সারা বাংলাদেশের লোকই আপনার অ্যাড দেখবে। আর যদি আপনি স্পেসিফিক টার্গেট করতে চান যে আমি না এখানে আলাদা আলাদা সিটি দিয়ে দেবো, যেমন ঢাকা, চিটাগং, এভাবে সিটি দিয়ে দেবো, তাহলে আপনি সেটাও দিতে পারবেন। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটি নতুন ট্যাবে যেতে হবে, যে আমাদের এখানে লিখতে হবে কি অডিয়েন্স ইনসাইট, অডিয়েন্স ইনসাইট টুলের সহযোগিতা নিতে হবে। অডিয়েন্স ইনসাইট টুলের সহযোগিতা নিব আমরা। অডিয়েন্স ইনসাইটে যাওয়ার পর এই যে আমরা কিন্তু কোন সেকশনে কাজ করছি, এই যে আমাদের টার্গেটিং এর সেকশনটাতে। হ্যাঁ, এই জন্য আমরা অডিয়েন্স ইনসাইট টুলে যাব। অডিয়েন্স ইনসাইট টুলে গেলে গেলে এখানে ফেসবুক অডিয়েন্স ইনসাইট টুল, হ্যাঁ, জাস্ট এখানে গেলে আমাদের অডিয়েন্স ইনসাইট টুলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে আমরা সার্চ করব আমাদের যে নিশ, আমরা যে কেন্দ্রিক অ্যাড রান করব সেটা আমরা সার্চ দেব। এই যে গো টু অডিয়েন্স ইনসাইট টুল, এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমরা এখানে পোটেনশিয়াল অডিয়েন্সে ক্লিক করব। এই যে আমাদের এটা ড্যাশবোর্ড, পোটেনশিয়াল অডিয়েন্স ক্লিক করার পরে এই রেজাল্ট দেখাবে। এরপর ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে লোকেশনের এখানে আমরা কান্ট্রি দিব বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশের জন্য অ্যাড রান করছি, বাংলাদেশ দিলাম। দেওয়ার পর যেহেতু আমি অনলাইনে ক্লাস করাবো, আমি আমার 65 পর্যন্ত থাক, জেন্ডার অল থাক, সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ বাংলা দিই, হচ্ছে আমাদের বাঙালি আছে, বাংলা ভাষা, বেঙ্গলি আসবে, বি ই, এই যে বেঙ্গলি ভাষা দেবো, বেঙ্গলি দিয়ে জাস্ট ও। আর ইন্টারেস্ট আমাদের আছে ডিজিটাল মার্কেটিং, DIGITAL, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিব। এই যে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলে দেখুন আমাদের এখানে স্টিমুলেটেড একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে, সেই রেজাল্টটা কি, যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের অডিয়েন্স আছে এই মুহূর্তে 1,56,00,000, 1,56,00,000 থেকে 1,84,00,000 পর্যন্ত আমাদের পোটেনশিয়াল অডিয়েন্স আছে বাংলাদেশে। ঠিক আছে, এখানে দেখেন 18 থেকে 24 বছর বয়সী আছে হচ্ছে 17% আর 13%, এটি হচ্ছে লেডিস, ওম্যান, আর এই কালারটা হচ্ছে ম্যান। এই যে এখানে ম্যানের এই কালার আর ওম্যানের এই কালার। এরপরে আছে 25 থেকে 34, 27% এবং 13%। তারপর 35 থেকে 44, 13%, 5%। 45 থেকে 54, 5%, 16%। তার মানে 45-এর পরে আমার আর প্রয়োজন নাই। আমাদের এইগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে 35 থেকে 44 পর্যন্ত, মানে 18 থেকে 44 পর্যন্ত পারফেক্ট। এরপর দেখেন আপনি যদি চান স্থান ভেদে আপনি সার্চ দিবেন, এই যে ঢাকা, চিটাগং, সিলেট, খুলনা, রাজশাহী, কুমিল্লা, রংপুর, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, এই যে টপ 10 যে অপশন এইগুলো আছে, কত পার্সেন্ট কোথায় সার্চ করে, এইগুলো দিয়ে আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে এই যে অ্যাডস ম্যানেজারে গিয়ে এই যে এইখানে আপনি যদি সার্চ দেন ঢাকা, চিটাগং, সিলেট, কুমিল্লা, তাহলে দেখাবে। এখন দেখেন আমার বাংলাদেশ আছে বলে পুরো বাংলাদেশটাই দেখাচ্ছে। ঠিক আছে, এখন আপনি এইভাবে যদি আপনার এই অডিয়েন্স ইনসাইট টুলে যেটা দেখাচ্ছে এই অনুযায়ী ঢাকা, চিটাগং, সিলেট, খুলনা, রাজশাহী, টঙ্গী, কুমিল্লা, রংপুর, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ,
এভাবে যদি সার্চ দেন তাহলে এখানে সেইগুলো সার্কেল হিসেবে করে করে দেখাবে। আচ্ছা, আমাদের এই এই ক্লাসটি অলরেডি 10 মিনিটের উপরে হয়ে গেছে, তো আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা এর পর থেকে বাকিটা দেখাবো, কারণ আমরা 15 মিনিটের উপরে কোনো ভিডিও রাখবো না বলেছিলাম, কারণ আপনাদের মনোযোগ থাকবে না। ঠিক আছে, তাহলে আমি এটা এখানেই রাখছি, এই পর্যন্তই শেষ করছি এই ক্লাসটি। আমরা ঠিক এইখান থেকেই পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এই ক্লাসের আপনাদের থাকবে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে এখানে আপনারা এই যে ডেটটা যে সিলেক্ট করলেন, এই ডেটটা এখান থেকে, আর এই পেজের এইখান থেকে একটা স্ক্রিনশট দিবেন। আর এই যে ক্যাম্পেইন যে ডেট, এই ডেটের এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে বুঝবে যে আপনারা প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস না করলে আসলে শুধু ভিডিও দেখে লাভ হবে না, প্র্যাকটিস করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।